এই যে এখানে রয়েছে ইঁদুর, এ সাইডে রয়েছে ইঁদুর, এ সাইডে রয়েছে ইঁদুর, এ সাইডে রয়েছে ইঁদুর। আর আজকের এই যে নতুন ইঁদুরের বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম। এই দেখো সব বড় বড় ধাড়ি ইঁদুর। এখানে সব কটা ছেলে ইঁদুর রয়েছে, একটা মনে হয় মেয়ে আছে। এই দেখো বাচ্চাগুলো দেখো, একদম সাদা ধবধবে দুধের মতো পুরো। বের করি বের করি। ওরে গুলো গুলো বাচ্চা, কুচি কুচি বাচ্চা দেখি। ও দেখি ওরে। তো এই যে এখানে রয়েছে টোটাল 7টা বাচ্চা, একদম পুচকু বাচ্চাগুলো দেখতে পাচ্ছ। তো এরা আজকের নতুন ঘরে যাবে, আজকের এদের নতুন ঘরে ছেড়ে দেবো। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। সঙ্গে রয়েছে এই যে দুজন পুচকু, আরও এই সাইডে অনেক কটা রয়েছে। তো আজকের এই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কি হতে চলেছে। তো আজকের আমাদের যে ইঁদুর বাচ্চা দিয়েছিল টোটাল 7টা কি 8টা মনে হয়, ঠিক আছে। সেই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, ওই বাচ্চাগুলোকে ওখান থেকে নতুন ঘরে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে। তো আগের বাচ্চাগুলো এই যে এমন সাইজের হয়ে গেছে, কতটা বড় হয়ে গেছে দেখো। এমন কচি কচিগুলোকে ছাড়ছিলাম, অনেকটা বড় হয়ে গেছে। আর এর আগের বাচ্চাটা তারাও অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে ওই বাচ্চাগুলোকে নিয়ে এসে আবার তাদের নতুন ঘরে ছেড়ে দেবো, মানে আলাদা আলাদা খোপে। আগের স্টেপে তারা হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে, তারপরে স্টেপে এরা এমন বড় হয়ে গেছে, তারপরে স্টেপে কচি কচি খাঁচা থেকে বেরোতে পারবে না এমন বড় সাইজের হয়ে গেছে। তাই জন্য আজকের এদেরকে ছেড়ে দেবো। আজকের হচ্ছে 2রা ডিসেম্বর আর এখন বাজে দুপুর 2টো, ঠিক আছে। তো বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখতে পেরেছি। আগের বাচ্চাগুলো কেমন হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো, খাঁচা থেকে ফুটুত ফুটুত করে বেরিয়ে চলে যেত, বেরিয়ে এদিক ওদিক মোটামুটি বেরিয়ে যেত আর কি। তো এরা হচ্ছে ছোট্ট ছোট্ট ছিল, তো খাঁচায় ঢুকিয়ে দিতাম, ওরা হচ্ছে খাঁচার ফাঁক দিয়ে বেরিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করতো। এবার বড় মানে বাড়ির যে নেংটি ইঁদুরগুলো তারা হয়তো খেয়ে নিতে পারে। এখন সবকটা বাচ্চা পাচ্ছি, সবকটা বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পেরেছি। এই যে খাঁচাটা, এই খাঁচাটায় টোটাল 6টা খোপ রয়েছে। এই ধারে ধাড়ি মেয়ে ইঁদুরগুলো রয়েছে, এই ধারে সব ছেলে ইঁদুরগুলো রয়েছে। আর তার আগের স্টেপের যে বাচ্চাগুলো এই খাঁচাটায় রয়েছে, মানে এই খোপটায় কতটা বড় হয়ে গেছে দেখো। তারপরে স্টেপের বাচ্চাগুলো এইগুলো আমি খুলে তোমাদেরকে দেখাবো। আগে সবার ফার্স্টে যাই, ওই সাইডে বাচ্চাগুলো আগে নিয়ে আসি, ওদেরকে এই ঘরে আলাদা করে রাখবো, মানে স্টেপ বাই স্টেপ থাকবে। আগে স্টেপ সেটা, তারপরে স্টেপ এটা, তারপরে স্টেপে এই বাচ্চাগুলো, তারপরে আবার যদি ইঁদুর বাচ্চা দেয় সেগুলোকে ওই সাইডের খাঁচায় রেখে দেবো, ঠিক আছে। তো চলো ফটাফট আগে নিয়ে আসি। এই দেখো বাচ্চাগুলো দেখো, একদম সাদা ধবধবে দুধের মতো, পুরো পুরো একদম ফিট সাদা দেখো। ওই যে বাবলে এমন সাইজের হয়ে গেছে বাচ্চাগুলো। তো টোটাল 7টা বাচ্চা দেখি, হ্যাঁ 7টাই বাচ্চা, 7টা বাচ্চাই দিয়েছিল। তো যাই হোক 7টা বাচ্চাই পেয়ে গেছি, একটাও বাচ্চা মারা যায়নি বা খেয়ে নেয়নি, ঠিক আছে। তো এই যে ওদের মা, তো এখনো পর্যন্ত মিটিং করতে দেবো না, 1 কি 2 মাস মতো রেস্ট নিয়ে তারপর আবার মিটিং করতে দেবো, ঠিক আছে। আর এই বাচ্চাগুলো দুধ ছেড়ে দিয়েছে, এখন কোনো সমস্যা হবে না। বাচ্চাগুলো দেখেছো, ওলে বাবলে পুরো সাদা ধবধবে, ওলে বাবলে গুলি 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 লেখে দিয়েছো, ওরে বাবলে ও গুলি 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 বাচ্চা, কুচি 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 কুচি। চলো ফটাফট 7টা বাচ্চাকে নতুন ঘরে নিয়ে গিয়ে ছেড়ে দিই। দেখি এই ডিব্বার মধ্যে নিয়ে যেতে হবে যাতে ওরা না বেরিয়ে যেতে পারে। দেখি যাও। এই দেখো টোটাল 7টা বাচ্চা পেলাম এইবারে। তো দেখেছো বাচ্চাগুলো, গুলো বাচ্চা, কিউট বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে, এরা খাঁচা থেকে বেরোতে পারবে না। তো চলো ফটাফট এদের নতুন ঘরে নিয়ে যাই। তো এই যে এখানে রয়েছে টোটাল 7টা বাচ্চা, একদম পুচকু বাচ্চাগুলো দেখতে পাচ্ছ। তো এরা আজকের নতুন ঘরে যাবে, আজকের এদের নতুন ঘরে ছেড়ে দেবো। এই যে নিয়ে চলে এসেছি, টোটাল এর মধ্যে রয়েছে 7টা বাচ্চা, কুচি কুচি বাচ্চা। বের করি। ওরে গুলো বাচ্চা, কুচি কুচি বাচ্চা দেখি। ও দেখি, ওরে দেখি, আসো দেখি। ওরে উপরে যাও, সব উপরে চলে যাও। ওরে এদিকে দেখি। বলে যাবো আরো 2টো আছে এর মধ্যে। টোটাল 7টা বাচ্চা,
এই দেখো, ওরে ভাই সাহেব, চলো দেখি এক এক করে, চলো যাও নতুন ঘরে চলে যাও, দেখি যাও নতুন ঘরে, দেখি চলো নতুন ঘরে চলে যাও, দেখি যাও নতুন ঘরে, দেখি চলো নতুন ঘরে। তুমি একা রয়ে গেছো, তুমি যাও নতুন ঘরে, ছেড়ে দিলাম। এই দেখো এরা বেরোতে পারবে না খাঁচা থেকে, ঠিক আছে, অনেকটাই বড় হয়ে গেছে, চাপ নেই। এই দেখো বাচ্চাগুলো খড় কাগজ দিয়ে দিয়েছি, বাস। এই দেখো এখানে দেখো সেই বাচ্চাগুলো ছেড়েছিলাম যে, কতটা বড় হয়ে গেছে দেখেছো, অনেকটাই বড় হয়ে গেছে। এই দেখো, এই যে এরা দেখো, এরা হচ্ছে একদম প্রথম স্টেপের বাচ্চাগুলো, এমন সাইজের হয়ে গেছে। এই দেখো, এই যে এরা হচ্ছে প্রথম স্টেপ, আর ওই সাইডে যারা রয়েছে সেকেন্ড স্টেপ, আর আজকে যাদের ছাড়লাম তারা হচ্ছে থার্ড স্টেপ। দেখেছো, এই যে অনেকটা বড় হয়ে গেছে। তো কারোর যদি ছেলে ইঁদুর লাগে, অনেক কটা ছেলে ইঁদুর রয়েছে, ঠিক আছে, যোগাযোগ করতে পারো। এই দেখো সব বড় বড় ধাড়ি ইঁদুর, এখানে সব কটা ছেলে ইঁদুর রয়েছে, একটা মনে হয় মেয়ে আছে, হ্যাঁ একটাই মেয়ে রয়েছে মনে হয় এখানে, মেয়েটাকে আলাদা করে দিতে হবে। এই দেখো, এই যে এখানে রয়েছে ইঁদুর, এ সাইডে রয়েছে ইঁদুর, এ সাইডে রয়েছে ইঁদুর, এ সাইডে রয়েছে ইঁদুর, আর আজকের এই যে নতুন ইঁদুরের বাচ্চাগুলোকে ছেড়ে দিলাম। এই বিলাতি ইঁদুর পালন করেও কিন্তু মাসে অনেক অনেক টাকা ইনকাম করা যায়। দেখতেই পাচ্ছ, একটা ইঁদুর আমার 8টা বাচ্চা দিয়েছিল, 8টা বাচ্চাই পেয়েছি। তারপরের এবারে 8টা বাচ্চা দিয়েছিল, 8টা বাচ্চাই পেয়েছি। এবারে 7টা বাচ্চা দিয়েছিল, 7টা বাচ্চাই পেয়েছি। একটাই ইঁদুর, ঠিক আছে। আরেকটা ধাড়ি, সেটা তো এখন রেস্টে রয়েছে, তাকে মিটিং করতে দেবো পরে, আর এইবারের ইঁদুরটাকেও পরে মিটিং করতে দেবো, ঠিক আছে। তো আগের বারে যে ইঁদুরটা বাচ্চা দিয়েছিল তার বাচ্চাগুলো বড় হয়ে গেছে, আর এই ইঁদুরটা যে বাচ্চা দিয়েছিল এই যে বড় হয়ে গেছে। 8টা বাচ্চা, 8টা বাচ্চা, আবার 7টা বাচ্চা, এমন বাচ্চা দিতে থাকে। এবার 10টা মেয়ে ইঁদুর যদি আমি রাখি, তাহলে যদি 7টা করে গড়ে দেয়, এটা 10টা 12টা 15টা করে বাচ্চাও দেয়, ঠিক আছে। এবার একটা ইঁদুর যদি 7টা 8টা 10টা বাচ্চা দেয়, 10টা মেয়ে ইঁদুর কতগুলো বাচ্চা দেবে। আর এগুলো হচ্ছে তোমার 50 টাকা জোড়া, 100 টাকা জোড়া, 200 টাকা জোড়া এমন বিক্রি হয়, ঠিক আছে। যেমন সাইজ, ধরো বাচ্চা বিক্রি করবে 50 টাকা জোড়া, একটু মিডিয়াম সাইজে বিক্রি করবে 100 টাকা জোড়া, তার থেকে একটু বড় হবে 150 টাকা জোড়া, একদম ধাড়ি বিক্রি করবে 200 টাকা জোড়া। এমন যেখানে যেমন মার্কেট হয় আর কি। আমাদের এদিকে যেমন মার্কেট চলে, আমাদের এইদিকে সেরকম বিক্রি হবে। কলকাতার দিকে যেমন বিক্রি হয়, সেদিকেও সেরকম বিক্রি হয়, বা অন্যান্য জায়গায়ও এই ইঁদুর, যেমন হচ্ছে বাংলাদেশেও বিক্রি হয়, ঠিক আছে। তো ইঁদুর পালন করতে পারো তোমরা, ঠিক আছে। তো এমনভাবে ট্রিটমেন্ট করতে হবে, আমি যেমন ট্রিটমেন্ট করি এইভাবে ট্রিটমেন্ট করলে কিন্তু তোমরা বাচ্চাগুলোকে ঠিকঠাকভাবে পেয়েই যাবে, কোনো সমস্যা হবে না। তো এবারেও পেলাম 7টা বাচ্চা, আর কোনো সমস্যা নেই, এরা আর বেরোতে পারবে না। তো আগের বারে 8টা বাচ্চা, তারপরে এবারে 8টা বাচ্চা, এইবারে 7টা বাচ্চা, সব বাচ্চাগুলো কিন্তু আমি ঠিকঠাকভাবে পেয়ে গেছি। একটাও বাচ্চা মারা যায়নি, বা একটাও বাচ্চা ইঁদুর খেয়ে নেয়নি, ঠিক আছে। তো যাই হোক, তোমরাও ইঁদুর পালন করতে পারো, অনেক অনেক টাকা ইনকাম করতে পারো, ঠিক আছে। যদি কেউ ইঁদুর কিনতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামে, ঠিক আছে। ইনস্টাগ্রামে লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের দিনের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।